গুড মর্নিং বন্ধুরা। আজকে আমাদের ট্রিপটা আছে নর্থ সিকিমের। নর্থ সিকিমের মেনলি ট্রিপটা হয় 2 রাত্রি 3 দিন বা 1 রাত্রি 2 দিনের। তো আমরা নিয়েছি মেনলি 2 রাত্রি 3 দিনের। 2 রাত্রি 3 দিনে যেটা করতে হবে সেটা হলো আমরা এখান থেকে প্রথম দিন যাব লাচেন, তারপর দিন যাব ওখান থেকে লাচুং, তারপর দিন ওখান থেকে আমাদের গ্যাংটকে ব্যাক। আর মাঝে রয়েছে অনেকগুলো স্পট, থাঙ্গু ভ্যালি, কালাপাত্থার, গুরুদুমার লেক, ইয়াংথাং ভ্যালি, জিরো পয়েন্ট, এগুলো অনেক কিছু থাকে। তো সেগুলো পরপর সব দেখাবো। এখন বাজে প্রায় 7:30 মতন। এবার একটু পরেই আমাদের ব্রেকফাস্ট এসে যাবে, ব্রেকফাস্ট খাবো। ব্রেকফাস্ট খাওয়ার পর আমরা এখান থেকে বেরিয়ে যাব বাজরাজ ট্যাক্সি স্ট্যান্ডের কাছে। তো ওখান থেকেই আমাদের নর্থ সিকিমের মেনলি গাড়িগুলো যাবে। চলো। ব্যাপারটা হলো কেন চলো বলা হচ্ছে, আমরা অলরেডি ব্রেকফাস্ট করে এবার বেরিয়ে পড়েছি। এখান থেকে ট্যাক্সি করতে হবে, দেখি লোকাল ট্যাক্সি পেলে খুব কম খরচে হয়ে যাবে। কারণ আমি বলেছি এই পুরো ট্রিপটা কিন্তু আমরা খুব কম খরচে কীভাবে ঘোরা যায় সেটা দেখাবো। তো এখান থেকে ট্যাক্সি যদি আমরা নিই 200 টাকা কি 250 টাকা নেবে। আর যদি আমরা শেয়ার গাড়িতে যাই, শেয়ার ট্যাক্সিতে, তাহলে 30 টাকা করে পার হেড পড়বে। তা দুজনে আছি, 60 টাকায় হয়ে যেতে পারে। চলুন যাই দেখি। আমি যতটা জানি এই পার দিয়ে যেতে হবে। ওইখানে একটা 4 মাথা মোড় আছে, ওইখান থেকে লোকাল ট্যাক্সি বাজরার জন্য যায়। দেখি পাই কি না, চলুন। পেয়ে গেলে খুব ভালো, নাহলে একটা রিজার্ভ করে নেবো। এই যে পুলিশ হেডকোয়ার্টার ঠিক পাশ দিয়ে উপরের দিকে যেতে হয়। এই যে এটা হলো এমজি মার্গের দিক থেকে এলো এই রাস্তাটা, আসলে এই মোড়টা দেখুন, এই যে স্টেট ব্যাঙ্ক অফ সিকিম লেখা আছে, ঠিক তার ডান দিক দিয়ে মেনলি ওইখানে কিছু ট্যাক্সি থাকে, সেখান থেকে ট্যাক্সি পাওয়া যায় আর কি। দেখি কোনটা পাই। এখান থেকে আমি চলে এলাম, আর ওই যে সামনে এই যে ট্যাক্সিগুলো দাঁড়িয়ে আছে, এগুলো সব বাজরার জন্য যাবে। बाजरा सामने या यहाँ पे बैठेंगे या सामने जाएंगे? बोले नहीं लेंगे। अरे चुप जा। क्या बोला? आपका नाम क्या है दादा? अमन। लोकल टैक्सीते বসে আমরা দুজন বেরিয়ে পড়ছি এখন। জাস্ট এখান থেকে খুব বেশি হলে 5 মিনিট লাগে যেতে। চলে এসেছি এই যে বাজরা স্ট্যান্ড। তো নিচ থেকে মেনলি ছাঙ্গুর জন্যে ছাড়ে, যদি আপনারা সকাল সকাল না বেরোন তাহলে নিচে আসতে হবে। আর আমরা যেহেতু নর্থ সিকিম যাব, তাই আমাদেরকে ফার্স্ট ফ্লোর বা टॉप फ्लोरे যেতে হবে আর কি। हाँ, ऊपर में हम लोग का टॉप फ्लोर में बोले हैं, तो कहाँ से जाने से अच्छा रहेगा? यहाँ से जाना पड़ेगा ना। ओके 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 ठीक है। এবারে নেমে যাব। এই যে ঢুকে পড়েছি এখানে। তো এসে গেছি 10টা 10 নাগাদ। তো আমাদের 10:30টার সময় টাইম দিয়েছিল, কিন্তু এখনও সেটা হয়নি। আর আমাদের গাড়ির নাম্বার আছে SK01J1671। এবারে এখান থেকে দেখি, ড্রাইভার দাদাকে দেখতে পেলাম না, গাড়িটা পেয়ে গেছে। এই গাড়িটা আছে, দেখা যাক কোথায় সিট পড়ে আমি জানি না। সিটটা যেখানে দেবে সেখানেই উঠতে হবে, উপায় নেই। ধরুন লজেন্স থেকে শুরু করে কুরকুরে থেকে শুরু করে সব এখান থেকে পেয়ে যাবেন, ভেতরে রয়েছে। আর এর বাইরের বাজরার যে ট্যাক্সি স্ট্যান্ডের বাইরের ভিউটা দেখুন। এখন পুরোটাই ফগই, তাই ভালো লাগবে না হয়তো। লাগেজ উঠে যাচ্ছে, ড্রাইভার দাদা উপরে উঠে গেছে, লাগেজ প্যাক করছে। हम लोग 2 आदमी हैं। हाँ दे दिया। বুঝতেই পারছেন, মোটামুটি এখানে প্রথম থেকে সকাল দিকেই এসে আগে এগুলো দিয়ে দেবেন, আর 10টার মধ্যে ঢোকার চেষ্টা করবেন, তাহলে সুবিধা হবে। এই স্টার্ট হয়ে গেল আমাদের জার্নি, আর আমাদের গাড়িতে সবাই বসে গেছে। তারপরে পরে সব দেখাচ্ছি সবাইকে। আমি এই জুনিয়র জির সঙ্গে বসছি। থ্যাংক ইউ। এখন বাজে 11টা 15 আর আমাদের স্টার্ট হয়ে গেল জার্নিটা। এটা কিন্তু বেশ অনেক
মানে হেডেকফুল জার্নি বলতে পারেন, কারণ অনেকটা ডিস্টেন্স আর এখন নতুন রাস্তা। এই রাস্তাটা কেউ চট করে এখনো পর্যন্ত খুব বেশি ব্লগাররা যায়নি ওখানে, কিন্তু দেখুন পুরোটা দেখাবো, আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে। আর নতুন রাস্তার কন্ডিশনটাও পুরো বলবো, আর যেখানে ওই বলতে পারেন খানিকটা বিপর্যয় ঘটেছিল সেটাও, সেই প্লেসটাও আপনাদের দেখাবো। হিউজ পাইন ফরেস্ট রয়েছে এখানে। ওই পাইন ফরেস্টের মাঝখান থেকে আমরা এগিয়ে চলেছি। এখান থেকেই শুরু হলো নর্থ সিকিমের মেনলি পার্ট। এই ব্রিজটাই মনে রাখবেন, যেটা নর্থ সিকিমের মেন গেট বলা যেতে পারে। এই এখান থেকে দেখুন ওয়েলকাম টু নর্থ সিকিম। এটা ন্যাশনাল হাইওয়ে 310A। এই পথের মেনলি বিউটি গুলো এগুলো। ওইদিকে দেখুন, ওটা পুরাতন ব্রিজ আছে, ওটা ছিল, এখন এই ব্রিজটা নেই, এখন এই নতুন ব্রিজটা হয়েছে। এই ব্রিজটার নাম হলো বাচ্চা ব্রিজ। চলে এসেছি প্রায় সেভেন সিস্টার ওয়াটারফলের একদম কাছে। এখান থেকে জাস্ট 2 মিনিট 3 মিনিট লাগবে। কিন্তু সেভেন সিস্টারের মেন ব্যাপারটা হলো যে 7টা স্টেপে মেনলি জলটা নিচে পড়ে, কিন্তু মেনলি দেখা যায় সেটা কিন্তু 3টে। দেখুন আপনারা কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাবেন। খুব বেশি গাড়ি নেই আজকে দেখছি যতটা। এই পিছনে এইখান থেকে ডান দিকে আর কি সেভেন সিস্টার। এই যে সেভেন সিস্টারের 3টে দেখা যায়, ওই একটা দুটো আর একটা এপারে পড়ছে আছে, কিন্তু অতটা ভিড় নেই। যখন আমরা প্রথমবার এসেছিলাম সেটা বোধহয় যতটা মনে পড়ছে 2015-15 আশপাশে, তখন কিন্তু এই যে ব্রিজটা আছে এই ব্রিজ দিয়েই আমাদের যাওয়া আসা করতে হয়েছিল। এখন এটা বাদ দিয়ে ওইখানে হয়ে গেছে আর কি। থেকে একটু সিঁড়িতে উপরে উঠলে ওখান থেকে কয়েকটা ধাপ এক্সট্রা দেখা যায়। এইখান থেকে দেখতে পাচ্ছি একটা সিঁড়ি মতো আছে উপরে যাওয়ার। দেখি ওটা কতদূর গেছে আমি জানি না। 20 মিনিট এখানে আছে বলেছে, তো আমরা 20 মিনিটের মধ্যে চেষ্টা করবো উপরটা যাতে ঘুরে চলে আসতে পারি। সিঁড়ি দিয়ে ওপরে ওঠাটা একটু কঠিন, আমি দৌড়ে উঠলাম বলে একটু হাঁপিয়ে গেলাম। ওই দেখুন ওইখান থেকে সিঁড়ি দিয়ে ঘুরে 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 এইরকম ঘুরে এসে এইখানটা মিললি ওপরের যে ভিউ পয়েন্টটা সেটা হলো এটা। অপূর্ব লাগছে এখান থেকে। আর এই ভিউটা আমি বলে বোঝাতে পারবো না কেমন, উফ অপূর্ব লাগছে। একদম ওপরে ওই যে একটা, প্রথমে ওপরে একটা, তারপর নিচে ছোটো নামছে 2টো, এটা নামছে 3টে, এটা নামছে 4টে, আরও ওপরে 3টে আছে কিন্তু সেটা দেখা যায় না। চলুন তাহলে নিচের দিকে এবার চলে যাই, কেন এখানে আমাদের 20 মিনিট টাইম আছে, যদিও 10 মিনিট হয়েছে। এই যে সিঁড়িটা এটা কিন্তু আগে ছিল না, এটা একদমই আগে ছিল না, এগুলো নতুন বানাচ্ছিল। আমরা যখন গতবার এসেছিলাম তখন ওগুলো বানাচ্ছিল। এখানে যখনই আসছেন এই সেভেন সিস্টার ওয়াটারফলে অবশ্যই কিন্তু সিঁড়ি ভেঙে উপরে উঠবেন, ওপর থেকে কিন্তু ভিউটা আরও বেটার
এবং সবটা দেখা যায়, পুরোটা প্রায় দেখা যায়। হ্যাঁ, তা বলে 7টা ধাপ বলা যায় না, যতটা ম্যাক্সিমাম দেখা যায় উপর থেকেই দেখা যায় আর কি। এই যে পুরো ট্রিপটা আমাদের করাচ্ছেন এই যে আমাদের দাদা। দাদা আপনার नाम কি? आपका नाम क्या है? नाम यशु है। यशु यशु है। अभी यहाँ से हम कहाँ जाएंगे अभी? यहाँ से हम लाचन जाएंगे। लाचन के बाद कल फिर घूम के लाचुंग आएंगे। अच्छा लाचुंग के परसों निकालेंगे गैंगटोक। अच्छा, मतलब 3 दिन में हम लोग क्या क्या स्पॉट कंप्लीट करेंगे? कल आप लोग का ये गुरुदुंगमन लेक, उसके बाद में वो आप लोग जाएगा कला पत्थर है। हाँ। कला पत्थर घूम के आएगा होटल। होटल से फिर बैक आना पड़ेगा लाचुंग। लाचुंग, अच्छा। लाचुंग स्टे करेंगे। उसके हाँ। बाद परसों यमथांग वैली और 0 पॉइंट घूम के गैंगटोक वापस आ जाएंगे। हाँ, थैंक यू। ওকে, ইয়ে পুরোটা বুঝতে পারলেন যে আমাদের ড্রাইভার দাদা নিজেই বলে দিল পুরোটা কী কীভাবে আমাদের ঘোরানো হবে। আমাদের মেন কিন্তু এই সারথির হাতেই আমাদের সব কিছু রয়েছে। তো সারথির সঙ্গে প্রথম থেকে কথা বলে বেশ ভালো লাগলো। উনি বেশ হাসি মুখ, আর সবথেকে বড় যে কোনো জিনিস জিজ্ঞেস করছি সেটা উনি সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছেন। যেটা নর্মালি কিন্তু নর্থ সিকিমে মেন কমপ্লেন থাকে ড্রাইভার নিয়ে। সেই ড্রাইভারটা কিন্তু যদি ঠিক না হয় তাহলে কিন্তু পুরো ট্রিপ নষ্ট হয়ে যায়। তো আমি সবার আগে বলবো, যখনই যে কোনো প্যাকেজ বুক করবেন অবশ্যই কিন্তু ড্রাইভার ভালো হওয়ার রিকোয়েস্টটা করে নেবেন। যদিও ড্রাইভার কিন্তু বেশিরভাগই ভালো হয়, তার মেন কিন্তু আপনাদের ব্যবহারের ওপর। আপনারা যদি ভুলভাল করেন বা আপনারা যদি রুটলি কথা বলেন, ড্রাইভারকে ড্রাইভার ভাবেন, তাহলে মুশকিল। যদি ভাবেন ভাই বা বন্ধু, তাহলে দেখবেন প্রবলেম কম। जल्दी चलिए। चलो चलो। বেরিয়ে পড়লাম। এবারে রাস্তাপথটা বেশ ভালো, যেমন যেমন রাস্তাপথ হবে পুরোটা দেখাবো। এবারে আমাদের টার্গেট হলো মাঙ্গানের ওখানে যেতে। তো মাঙ্গানের ওখানে গিয়ে মেনলি দুপুরে লাঞ্চ হয়। তো এখন বাজে অলরেডি 1টা, ঠিক আছে। যেতে আরও ঘন্টা দেড়েক মতো সময় লাগতে পারে। এতবার আমি নর্থ সিকিম গেছি, এই প্রথমবার দেখলাম যে এই 0 বলে একটা জায়গা আছে, সেখানেতে পুলিশ চেক করছে আর কি প্রতিটা গাড়ি। মানে শুধু যে টুরিস্ট গাড়ি তা নয়, লোকাল গাড়িদেরও প্রতিটা চেক করছে, মানে সব ঠিকঠাক আছে কিনা। তো এটা বেশ ভালো। এটা সব গাড়ি সব কিছু ঠিকঠাক থাকলে তাহলে তো আমরা সেফ থাকবো। এটা বেশ ভালো লাগলো। যদিও যখন চেক করছিল তখন আমি ভিডিও করিনি, কারণ স্বাভাবিক একটা পুলিশ চেকিংয়ের টাইমে ভিডিও করাটা উচিত নয়, তাই সেজন্য আমি এটা করলাম না। আপনাদের ইনফরমেশনটা দিয়ে রাখবো। একটা ছোট্ট গ্রাম, এই যাওয়ার পথে আমাদের পড়লো মঙ্গানের আগে 0 বলে এই জায়গাটার নাম। তো সেখানে আমাদের যে ড্রাইভার দাদা চলে গেছে, গিয়ে কিছু একটা ওনার জিনিস আনতে গেছিলো। তো গেছে উনি, এক্ষুনি চলে যাবে বলে 2 মিনিট লাগবে। আমি একটু বেরিয়েছি ওই জন্য। আর এই যে আমাদের গাড়ি ম্যাক্স দিয়েছে, তাই ম্যাক্সে কিন্তু একদিকে ভালো, বেশ বড় সড়ো জায়গা হয়। একটু পুরাতন গাড়ি কিন্তু বেশ ভালো। এখানে বেশ কিছু দোকানও আছে। আর আমার দাদা গেছে ওই মেডিকেল শপে গিয়ে কিছু কিনছে, ওনার কিছু দরকারি জিনিস। এখানে রেস্টুরেন্টও বেশ রয়েছে। খুব দেরি হয়ে গেলে এখানেও খাওয়া দাওয়া করতে পারেন। যদিও এই যে পুরো প্ল্যানটা, এই প্যাকেজটায় কিন্তু খাওয়া দাওয়া ইনক্লুডিং থাকে প্রথম দিনকের দুপুরের লাঞ্চ থেকে শেষ দিনকের দুপুরের লাঞ্চ পর্যন্ত। আমরা আবার এই রাস্তা দিয়েই আসবো, কারণ রাস্তা ভেঙে যাওয়ার পর মাঙ্গান থেকে কিন্তু ওপারে গাড়ি যায় না। তো আমরা যাচ্ছি এখন ওইখানে মাঙ্গানে গিয়ে খাওয়া দাওয়া সেরে আবার এই রাস্তা দিয়ে আসতে হবে, এসে আবার একটু অন্য পথ দিয়ে ঘুরে যেতে হবে। রাস্তাটা একটু ঘুরপ্যাচ হয়ে গেছে এখন, আগের মতন তো সোজা নেই। এসে গেছে আমাদের গাড়ি, এখানে নামিয়ে দিয়ে গাড়ির একটা কাজের জন্য বেরিয়ে গেল। আমরা তখন খেতে বলেছে এখানে, তো উপরে আমাদের খাবার জায়গাটা মেনলি আছে।
এটা মাঙ্গানের একটু আগে আর কি এই জায়গাটা রয়েছে। আর জবের থেকে সেই রাস্তাটা যখন ভেঙে গেছে তারপর থেকে যখনই খাওয়া দাওয়া হয় এই এরিয়ার মধ্যেই সবারই প্রায় যার যেরকম আন্ডারস্ট্যান্ডিং জায়গাতে সেখানে গিয়ে সে খাওয়ায়। আর এই যে ওপরে যে জায়গাটা আছে এইটা কিন্তু এই যে রেস্টুরেন্টটা বলুন বা যে হোটেলটা বলুন, এখানে কিন্তু যে খাওয়া দাওয়া করবো আমরা সেটা কিন্তু আমাদেরকে পয়সা দিতে হবে না, কারণ প্যাকেজের মধ্যেই এগুলো সবটাই কিন্তু ইনক্লুডিং থাকে। চলুন উপর দিকে যাওয়া যাক। হাত দেয় না গায়ে হাত দেন। ও তো আবার ক্যামেরা দেখে চুপচাপ দেখ না, একদম মুখের দিকে তাকিয়েছিল। ওপরে যাওয়া যাক, চলো চলে আসো। জায়গাটা বেশ সুন্দর জায়গা, আটকেছে খুব সুন্দর জায়গা দাঁড় করিয়েছে কিন্তু। নর্মালি মঙ্গানের ওখানে যেখানে রাখতো আগে নয় পেট্রোল পাম্প নয় তার পাশে কোষর লোকজন ভর্তি এরকম অবস্থা থাকতো। এই জায়গাটা খুব সুন্দর জায়গায় দাঁড় করিয়েছে। এই আমাদের গ্রুপে এই সবাই আছে, এই দিদি ভাই আছে, দাদা ভাই আছে, ওই ওপরের পুরো টিম আছে। এই যে দেখছেন ওপরে যারা সবাই আছে। এই সবে শুরু হলো, সম্পর্ক স্টার্ট হয়ে গেছে সেই বাজরাস ট্যাক্সি স্ট্যান্ড থেকে। এবারে দেখুন খালি কন্টিনিউ চলবে। আচ্ছা এই জায়গাটা কেমন লাগলো আপনাদের? দারুণ লাগলো কি? কেমন লেগেছে? ভালো। চলুন দেখি খাওয়া দাওয়া কি দিচ্ছে, দেখি আগে খাওয়া দাওয়া করতে হবে তো। রেস্টুরেন্টটা কিন্তু বেশ সুন্দর, এরকম রয়েছে। মোটামুটি আমরা সবাই বসবো, অনেক লোক একসঙ্গে আসলেও কোনো অসুবিধা হবে না। এরকম অফবিটেতে যাই দেবে তাই খেয়ে মজা পাবো। খেতে তো আসিনি, ঘুরতে এসেছি মেনলি। খাবারের জায়গাটা এরকম পুরোটা বুফে সিস্টেমে। ওখানে রয়েছে রাইস, তারপর হচ্ছে ডাল, আর এখানে কিছু রয়েছে দুটো জিনিস দেখি। এটা কী কী আছে? একটা আলু ভাজা আছে, আচ্ছা বাঁধাকপির তরকারি, এখানে পেঁয়াজ লঙ্কা রয়েছে, আর সঙ্গে ডিমের ঝোল রয়েছে। তো মোটামুটি পুরোটাই বুফে সিস্টেমে রাখা আছে, নাও আর খাও। এই হোটেলটার নাম মেনলি গোর্খা হোটেল। তো গোর্খা হোটেল এদের ফুডিং লজিংও ব্যবস্থা কিন্তু রয়েছে দেখলাম। মানে আপনারা যদি এখানে এসে হোমস্টে হিসাবে থাকতে চান সেটাও থাকতে পারেন। জায়গাটা কিন্তু খুব সুন্দর, একদম রাস্তার পাশে প্রথমত, দ্বিতীয়ত উল্টো দিকে পুরো পাহাড়ের ভিউ। মানে এই যে পাহাড়ের পুরো ভিউ, এপার থেকে ওই পার পর্যন্ত পুরোটাই কিন্তু পাহাড়। উপরে বেশ কয়েকটা ছোটো ছোটো ঘর দেখা যাচ্ছে, বাকি কিন্তু বেশ সুন্দর ভিউ আছে। এখন একটু ক্লাউডি আছে তাই এরকম লাগছে, সকালের দিকে কিন্তু এটা খুব সুন্দর দেখতে লাগবে। টাটা গোর্খা হোটেল। এবার এখান থেকে ঠিক যেখানটায় গিয়ে একটু আগে দাঁড়িয়েছিলাম ওইখানে একটু দাঁড়াবেন দাদা, আর কিছু জিনিসপত্র নিতে হবে ওখান থেকে। নিয়ে ওখান থেকে আমরা সোজা চলে যাব একেবারে আমাদের আজকের দিনে যেখানে রাত্রিবাস হবে সেখানে। এই যে আছে যে গ্রামটা, এটা হলো টিংচিম 0 পয়েন্ট। এখানেই একটু আগে ছিলাম। এই পেট্রোল পাম্পের মধ্যে তেল ভরলো, তেল ভরতে এই 5 মিনিট লাগবে। ওনার কিছু কাজ আছে বললো। সামনেই একটা আর্মি ক্যাম্প রয়েছে, তাই ওখান থেকে বেশ কিছু আর্মির লোকজনরা এসছেন এখানে কেনাকাটি করতে। এরকম জায়গাতে হোমস্টেতে কিন্তু থাকতে হেভি লাগবে। यहाँ से कितना टाइम लगेगा दादा? 5 घंटा। 5 घंटा? यहाँ से 5 घंटा लग जाएगा? ও খুব ভালো বললো কিন্তু, মানে একটা ছোট্ট বাচ্চা ও সেটাও জানে যে 5 ঘন্টা হলে ও 6 ঘন্টা ধরে নিল, কারণ জানে এখানে লেট হবেই। অনেকেই জিজ্ঞেস করে যে গ্যাংটক থেকে লাচেন যাওয়ার পথে কোন কোন স্পট ঘুরব। সত্যি বলতে গেলে এই রাস্তাপথটা কিন্তু পুরোটাই কিন্তু স্পট। আমি কোনো একটা স্পেসিফিক জায়গাকে ভালো বলতে পারবো না,
কারণ সব জায়গাতেই কিন্তু সুন্দর সুন্দর আশপাশের পরিবেশ, আর এমন এমন জায়গা আছে যেখানেতে তার নামও জানি না, কিন্তু এত সুন্দর দেখতে যে ওখানে ঘন্টার পর ঘন্টা কাটাতে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ হ্যাঁ, নতুন তৈরি হচ্ছে এটা, এগুলো সব নতুন তৈরি হয়েছে। এটা হলো পুরাতন রাস্তা মেন। এখানে কিন্তু একটা জিনিস খুব ভালো, যদি ধরুন কোনো ড্রাইভার অসুবিধায় পড়ে তো অন্য ড্রাইভার কিন্তু ছুটতে আসে তাদের হেল্প করার জন্য। দেখুন একটা গাড়ি পড়েছে প্রবলেমে, পিছনে একটা গাড়ি দাঁড়িয়েছে, আমাদের গাড়িটাও যাচ্ছিল, সেও কিন্তু দাঁড়িয়ে গেল, জিজ্ঞেস করলো, এখন দেখছে নিজের কাছে যদি কোনো জিনিসপত্র থাকে যেটা দিলে ওর সুবিধা হবে কিনা। একটা এই গাড়িটার প্রবলেম হয়েছে 1 2 3, আর সঙ্গে আমাদের গাড়ি। এরকম ইউনিটি না থাকলে খুব মুশকিল পাহাড়ে গাড়ি চালানো। একটা জিনিস যেটা দেখাই, যে এই নতুন রাস্তা করার পর গুগল ম্যাপও কিন্তু এইদিকে কাজ করে না। রাস্তা দেখাচ্ছিলই না এখানটায়, এখনও রাস্তা কিন্তু দেখাচ্ছে না। কোথা থেকে কানেক্ট হবে কিছু জানি না, কিন্তু চুংথাং আমরা যাচ্ছি এটুকুনি বলতে পারি। ওখানে একটা ব্রিজ আছে দেখছি সুন্দর। হয়ে গেছে সন্ধে, আর আমাদের গাড়ির হেডলাইটে জ্বলে গেছে। এখন বাজে মেনলি 6টা, আর এই 6টার বাজে আর এখনও আমরা চুংথাং যেতে পারিনি। রাস্তাটা অনেকটা ঘুরে ঘুরে আসছে, হয়ে যাচ্ছে যে খুব মুশকিল রাস্তা। কখন গিয়ে পৌঁছাবো সেটা জানি না এখনো পর্যন্ত। টুংয়ের ঠিক ওপরে এটা চেকপোস্ট আর কি, যেখান থেকে সমস্ত চেকিং হয়ে যায়। কাগজপত্রগুলো দেখিয়ে দিই, ওখানে উপরে চলে যাব। আর এখান থেকে কিন্তু সব প্লাস্টিকের বোতলগুলো ফেলে দিতে হয়। ভয়ঙ্কর সুন্দর কাকে বলে, যারা এই রাস্তা দেখবে তারা কিন্তু বুঝতে পারবে। রাস্তাটাই ভালো করে নিই। কিচ্ছু নেই এপারটায়। 120 কিলোমিটারের জায়গায় প্রায় 150 কিলোমিটার জার্নি করে একটি ছোট্ট গ্রামের ছোট্ট একটি দোকানের সামনে এসে আমরা উঠলাম। এখান থেকে লাচেন যাওয়ার আর মাত্র 10 কিলোমিটার। সকলের অবস্থা বেশ খারাপ, কারণ একটা লম্বা জার্নি হয়েছে, তাই ফ্রেশ হওয়ার জন্য শেষ উপায় হলো চা খাওয়া। কি ভালো লাগলো জার্নি? হ্যাঁ নাকি ভালো লেগেছে জার্নি? না বোরিং, এই সর্বনাশ করেছে। তাহলে আর কালকের এই বোরিংটাই কিন্তু চলে যাবে, কারণ যার বিউটি দেখা হবে তাতে আর বোরিং থাকবে। অবশেষে আমরা এসে পৌঁছালাম লাচেন গ্রামে। একেবারে সময় নষ্ট না করে সোজা এগিয়ে গেলাম রুমের দিকে। রুমে ঢুকতেই দেখি দুটো বেড রয়েছে, একটি সিঙ্গেল বেড আর ঠিক তার উল্টো দিকে ডাবল বেড। তার সামনে রয়েছে একটি টি টেবিল, সাথে একটি আয়না, আর এই সিঙ্গেল বেডের পাশেই রয়েছে বেশ বড় জানলা
আর জানলা থেকে ভিউটা কিন্তু সকালবেলা বেশ ভালোই লাগবে। চলুন দেখে নিই এখানকার বাথরুমটা কেমন। প্রতিটা বাথরুম কিন্তু এখানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন স্টাইলের সমস্ত কিছু এখানে কিন্তু ব্যবস্থা ছিল। সঙ্গে ছিল কিন্তু অবশ্যই গিজার, আর সেই গিজারটা কিন্তু আপনি অপারেট করতে পারবেন। একটা রিমোট এরিয়াতে এর থেকে বেশি কিছু আশা করাটা খুব মুশকিল হবে। দুঃখের বিষয় মাঝে মাঝে এখানে কারেন্ট চলে যায়। আর চলুন, এদের একটি স্পেশাল জায়গা আছে যেখান থেকে আশপাশের পুরো পরিবেশটা দেখা যায়। এদের এই ব্যালকনিতে এত সুন্দরভাবে বেশ কিছু গাছ দিয়ে কিন্তু ব্যালকনিটা সাজানো। জার্নিও হয়েছে বেশ লম্বা, তাই খিদেটাও কিন্তু বেশ পেয়েছে। এগিয়ে গেলাম ডাইনিং রুমের দিকে। এদের কিচেনটা ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আমার তো বেশ ভালো লেগেছিল। এবার খাওয়া শুরু। খাবারে এসছে এই যে ভাত আর একটা আলু ভাজা দেখতে পাচ্ছি। এটা কি আছে? ডাল আছে আর চিকেন আছে সঙ্গে। ডাল দিয়ে আগে শুরু করা যাক, তারপর দেখা যাবে। খেয়ে দিয়ে উঠে একটু হাঁটতে বেরিয়েছি এই লাচেন গ্রামটা ঘোরার জন্য। গ্রাম যদিও কিন্তু শহরের মতো। এ দেখো, সুন্দর সুন্দর হোটেল রয়েছে এখানে, বেশ অনেক হোটেল আছে। এবারে এখান থেকে গিয়ে রুমে যাব, একটু ঘুম লাগাতে হবে। কাল সকালে উঠতে হবে 4:30, বেরোতে হবে 5টা, কারণ 8টার মধ্যে রোডটা কিন্তু বন্ধ করে দেবে। যাবো লাচক না, কালকে সকালে গুরুদুগমার লেক যাবো। গুরুদুগমার লেক, হ্যাঁ, ওখানে 2% থাকে অক্সিজেন। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরের পর্বতে, এবং ডে ট্যুর লাচেন ট্যুরটা কিন্তু মিস করবেন না। এরপরে কিন্তু রয়েছে বিভৎস বরফ আর গুরুদুগমার লেক। তাই দেখা হচ্ছে পরের পর্বতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।